নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উচ্ছে বা করলার একটা দুর্দান্ত টেস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে উচ্ছে বা করলা রেসিপি বানালে যারা উচ্ছে বা করলা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে চলো আজকে রেসিপি শুরু করি। করলার ঝাল। এইভাবে উচ্ছে বা করলার ঝাল বানালে কিন্তু গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অনেক বাড়ির বাচ্চা কি বড়রাও কিন্তু উচ্ছে দেখে বা করলা দেখে নাক ছিটকায়, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে খাওয়াও না, এটা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে ওরা ডিমের কারি বা চিকেন কষা খাচ্ছে, এতটাই টেস্ট হয়। আমি আমার মেয়েকে প্রথম এটা খাইয়ে জিজ্ঞেস করেছিলাম, ও কিন্তু বলেছিল, মাম্মাম এটা কি এগ কারি বানিয়েছো? ও কিন্তু বুঝতেই পারেনি ও করলার ঝাল খাচ্ছে। প্রথমেই করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা যদি করলাগুলো লম্বা লম্বা শেপের কাটতে পারো, লম্বা লম্বা শেপেরও অবশ্যই কেটে নিতে পারো। কড়াইয়ের মধ্যে জল আর হাফ চামচ নুন দিয়ে করলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ বলতে খুব বেশি যাতে নরম না হয়, এই মিনিট পাঁচেক মতো জলের মধ্যে টকবক করে একটু ফুটিয়ে নিলেই করলার মধ্যে যে তিতো ভাবটা থাকে, আমরা জানি উচ্ছের থেকে করলার তিতো একটু কম হয়, আর করলার মধ্যে যেটুকু তিতো ভাব থাকবে সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যায়। জলটা যখন ছেঁকে ফেলবে তখন দেখতেই পারবে জলের কালারটা হালকা সবুজ সবুজ হয়ে যায়। করলা থেকে যে তিতো ভাবটা পুরোটাই জলের মধ্যে বেরিয়ে যায়। আর পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যদি রান্না করা হয় না, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে, আর একবারের জন্যও বলবে না যে এটা করলা বা উচ্ছের ঝাল খাচ্ছে। খাওয়ার পর জিজ্ঞেস করবে যে এটা কী খেলো, ওরা কিন্তু এক চান্সেই বলবে এটা চিকেন কারি বা এগ কারি খাচ্ছি, এতটাই টেস্টি হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি করলাগুলোকে, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াই পরিষ্কার করে 2 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। এবার করলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু প্রথমে যখন করলা সেদ্ধ করেছি হলুদ দিইনি, এবার একটু হলুদ আর হাফ চামচ নুন দিয়ে একদম লাল লাল করে এই করলাগুলোকে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে তোমরা উচ্ছে দিয়েও রেসিপিটা বানাতে পারো, আর এই রেসিপিটা বানাতে খুব কম টাইম লাগে। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই চৈত্র মাসের দিকে কিন্তু একটু তিতো তিতো রেসিপি খেতে আমাদের বেশ সবারই ভালো লাগে, আর এই সময় সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে বা করলা খাওয়াটা কিন্তু খুবই উপকারী। এই সিজন চেঞ্জের সময় একটু তিতো যদি বাচ্চাদের খাওয়ানো যায় না, তাহলে ওদের শরীরের পক্ষে খুবই ভালো, ওদের ইমিউনিটিটা বুস্ট হয়। কিন্তু অন্যান্য তিতর থেকে এই উচ্ছে বা করলাটা যদি এই প্রসেসে ওদের বানিয়ে দেওয়া হয় না, ওরা কিন্তু আর কোনো রকম নাক ছিটকবে না, সহজেই খেয়ে নেবে। দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। চলো এবার এটাকে তুলে নেব। করলাটাকে তুলে নিচ্ছি, চাইলে আরেকটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে পারো। এই ভাজাটাও যদি এইভাবে বানিয়ে খাও না, সেক্ষেত্রেও কিন্তু এক ফোঁটা তিতো লাগবে না। আমার কথা বিশ্বাস করে একবার এইভাবে করলার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। যেইটুকু তেল আছে এই তেলের মধ্যে আরও আমি এখানে বড় চামচের 1 চামচ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একসাথে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপর টমেটো দিতে পারো, আমি এক্ষেত্রে পেঁয়াজ টমেটো একসঙ্গেই দিয়ে দিলাম। এটাকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব। চলো পেঁয়াজ আর টমেটোটাকে একদম ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। অনেকে চাইলে নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়াও রেসিপিটা বানাতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজ ছাড়া টমেটো দিয়ে, আর এখানে একটা বাটা মশলা আমি বানিয়ে রেখেছি যার মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। সেক্ষেত্রে আদা রসুনের পেস্ট থেকে রসুনটা বাদ দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিও, আর এখানে পেঁয়াজের জায়গায় টমেটোটা ভেজে নিও। তারপর সেম প্রসেসে উচ্ছে ঝালটা তোমরা বাড়িতেই বানাতে পারবে। এদিকে পেঁয়াজ আর রসুনটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 চেরা কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, কারণ এটা একটু নুন ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। শুকনো লঙ্কাটা এখানে দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ টমেটো আছে, আদা কাঁচা লঙ্কার একটা রসুনের কাঁচা গন্ধ থাকে, সেই কারণে মশলাটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে দেবে, কষানো হয়ে যাবে, একে একে কিছু বেসিক শুকনো মশলা এটার মধ্যে অ্যাড করে নেব। চলো এবার প্রথমে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর
কালারটা ভালো আসার জন্য 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম কষা কষা করে একটা ভালো কষা মশলা তৈরি করে নিতে হবে। মশলাটা দেখতে যতটা ভালো লাগছে, এই জিনিসটা হয়ে যাওয়ার পর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। এবার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমি এখানে আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, 2টো আলুটাকে জাস্ট একটু ম্যাশ করে দিয়ে দেবো। আলু কিন্তু এইভাবেই দেবে, তাহলে তরকারির যে ঘনত্বটা সেটা কিন্তু বেশ মাখো মাখো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম 2টো আলু। তারপর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। তারপর আলু দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু এই প্রসেসেই দেবে, না হলে উচ্ছে ঝালটা খেতে ভালো লাগবে না। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেব গরম জল গ্রেভি বানানোর জন্য। উচ্ছের যে এই ঝালটা খুব একটা কিন্তু জল দিতে হয় না, এটা একটু মাখো মাখো হয়। যেহেতু গরম ভাতের প্রথম পাতে এটা খাওয়া হয়, তাই এখানে 1 কাপ মতো জল দিলেই হবে। মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব নুন, আর অবশ্যই 2-4 দানা চিনিও অ্যাড করে দিও। নুন কিন্তু এখনো পর্যন্ত দিইনি, উচ্ছে ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম, এবার এই সময় দিয়ে দেব নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 2-4 দানা চিনি অ্যাড করে দিও, যেহেতু তিতো তরকারি চিনিটা দিলে নুন মিষ্টি স্বাদের একটু ব্যালেন্স হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো চিনি অ্যাড করে দেব। তারপর খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। এবার খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। আর যখন একটু ফুটে ফুটে গ্রেভিটা ফুটে উঠবে, তখন ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দেব। আলুটা এই প্রসেসে দিলে কিন্তু ঝোলের ঘনত্বটা বেশ মাখো মাখো হয়, আর উচ্ছে দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই না একদম মাখো মাখো শুকনো শুকনো হয়ে যায়। ভেজে রাখা উচ্ছেগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ঠিক সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে উচ্ছের এই ঝালটা খেয়ে দেখো, এত দুর্দান্ত খেতে হয়। গরম ভাতে কিন্তু প্রথম পাতে এই উচ্ছের ঝাল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই উচ্ছের ঝালটা। একদম রেডি হয়ে গেছে, কিছুক্ষণ উচ্ছে দিয়ে ফুটিয়ে নিই, আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশ কিছুক্ষণ উচ্ছে দিয়ে ফুটিয়ে নিয়েছি। চলো, রেসিপি আমাদের প্রায় একদম শেষের দিকে চলে এসেছি, এবার বন্ধ করে দেব। চাইলে আর একটু শুকনো শুকনো তোমরা বানিয়ে নিতে পারো, যারা একদম তরকারি শুকনো শুকনো পছন্দ করবে। আমি কিন্তু একটু মাখো মাখো রেখেছি, যাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে কোনো রকম কোনো তোমরা তিতো যে ব্যাপারটা উচ্ছে বা করলার, সেটা কিন্তু পাবেই না। একদম ডিম কারি বা চিকেন কারির মতো পুরো খেতে হয়। এইভাবে একবার উচ্ছের ঝালটা বাড়িতে বানাও, অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। রেসিপিটা অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এইভাবে বাড়িতে বানিয়ে আর এই সিজনে এই তিতো রেসিপিটা বানিয়ে সবাই খেতে পারে। রেসিপি ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।